যেই খাবার কিনে প্রতিদিনই আমাদের খেতে হয়, বাচ্চাদের এতই পছন্দ যে একদিনও এটা ছাড়া চলে না। সব খাবার না করলেও এই খাবার কখনো না করে না। আসসালামু আলাইকুম। আজ আমি নুডলস তৈরি করে নিজে খাবো এবং বাচ্চাদেরও খাওয়াবো। আমি প্রথমে একটা বাটিতে 1 কাপ আটা আর পরিমাণ মতো লবণ নিয়ে মিশিয়ে নিয়েছি। যে কাপে আটা নিয়েছি সেই কাপেই 1 কাপ পানি নিয়ে একটা গোলা তৈরি করব। পানি পুরোটা একসাথে দিব না, একটু একটু করে মেশাবো। আটার গোলাটা যত সফট নরম হবে, নুডলসটাও তত সুন্দর হবে। আমার বাচ্চারা নুডলস অনেক পছন্দ করে, প্রতিদিনই খেতে চায়। প্যাকেটের নুডলস প্রতিদিন না খাইয়ে মাঝে মাঝে এভাবে হাতে বানিয়ে দিই, নিজের কাছে অনেক ভালো লাগে। বাচ্চারা স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছে এটা ভেবে। এই তো আমার আটার গোলাটা হয়ে গেছে। এখন একটা বোতল নিব, বোতলের মুখটা ছিদ্র করে নিব আর এই বোতলের ভেতর আটার গোলাটা নিয়ে নিব। ছিদ্রটা আমি চিকন করে করব যাতে নুডলসটা অনেক সুন্দর হয়। এখন একটা প্যানে হালকা তেল ব্রাশ করে মন মতো নুডলস বানাবো। ভাবা যায় 1 কাপ আটা দিয়ে এত সুন্দর নুডলস। এই ভাইরাল রেসিপিটা আমি শীতকালে বেশি তৈরি করি। যেদিন সকালের নাস্তা অথবা রাতের খাবার খেতে ইচ্ছে করে না, তখন এই নুডলস বানিয়ে শীতের সবজি বেশি করে দিয়ে রান্না করি। বাচ্চাদের সবজিও খাওয়া হয়, সাথে নুডলসও খাওয়া হয়। আর 1 কাপ আটা দিয়ে অনেকগুলো নুডলস হয়, আর সময়ও বেশি লাগে না। একবার তাওয়াতে দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায়, আর সবগুলো বানাতে মাত্র কয়েক মিনিটের ব্যাপার। এই তো অল্প সময়ের মধ্যেই হয়ে গেল আমার 1 প্লেট নুডলস। অনেক ঝরঝরে, আর একটার সাথে আরেকটা লাগে না, একদম প্যাকেটের নুডলসের মতোই। এইভাবে বানিয়ে অনেক দিন ডিপ ফ্রিজেও সংরক্ষণ করা যায়। শুধু নুডলসে একটু তেল মেখে বক্সে ভরে রাখলেই হয়। এখন আমি গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে কেটে নিয়েছি, আর সাথে নিব ডিম। আমি এই নুডলসটাতে একটু বেশি করেই সবজি দেই, খেতেও অনেক স্বাদ লাগে। এই তো একটা প্যানে তেল দিয়ে দিব, ডিমগুলো ভেজে সাথে সবজিগুলো দিয়ে ভেজে নিব। সবজি সিদ্ধ হলে সাথে দিয়ে দিব সয়া সস, সাদা গোলমরিচের গুঁড়া, চিকেন পাউডার, চিনি, লবণ, আর দিব বেশি করে টমেটো সস। তারপর নুডলস দিয়ে ভালো করে রান্না করে নিব। বাচ্চাদের কথা কি বলবো, আমারও মাঝে মাঝে রাতে অথবা সকালে ভাত অথবা রুটি খেতে ইচ্ছে করে না, তখন ঝটপট এটা বানিয়ে আর বেশি করে সবজি দিয়ে রান্না করে সকালে অথবা রাতের খাবার শেষ করি। আর বাচ্চাদের প্যাকেট নুডলস প্রতিদিন খাওয়ানো ঠিক না, তাই মাঝে মাঝে এভাবে নুডলস বানিয়ে নিন। আর নিজের হাতে বানানো নুডলস রান্না করতে অনেক ভালো লাগে। আরও ভালো লাগে যখন সবাই খেয়ে প্রশংসা করে। এই তো আমার হাতে বানানো ভেজিটেবল নুডলস দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক ইয়ামি হয়েছে। এভাবে 1 কাপ আটা দিয়ে নুডলস আর অনেক সবজি দিয়ে 1 ডিশ নুডলস রান্না করে নিন, তাহলে ভাতের আর কি দরকার।